আজকে আমি তোমাকে এমন একটা জিনিস শেখাবো যা যদি তুমি মন থেকে করো তাহলে শুধু পড়াশোনা না, তোমার ফোকাস অর্থাৎ মনোযোগ, স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন সবকিছু বদলে যাবে। শুধু ভিডিওতে বলা প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবে, একটা কথাও মিস করবে না। মাত্র 1 ঘন্টার রুটিন, কিন্তু সেই 1 ঘন্টা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে টপার আর সাধারণ স্টুডেন্টের মধ্যে পার্থক্য কোথায়। আমরা সবাই বলি আমার মন বসে না, পড়তে ইচ্ছে করে না, কিন্তু তুমি জানো কি মনোযোগ জিনিসটা জন্মগত না, এটা তৈরি করা যায়। তুমি যদি তোমার মস্তিষ্ককে ফোকাস মোডে যেতে শেখাও তাহলে সেটা ঠিক টপারের মতো কাজ করবে। এবং আজ আমি তোমাকে সেই 1 ঘন্টার ফোকাস বিল্ডিং রুটিনটা শেখাবো, যেটা করলে তোমার কনসেন্ট্রেশন এমন ভাবে বাড়বে যে তুমি নিজের মধ্যেই অবাক হয়ে যাবে। সকালে হোক বা সন্ধ্যাতে তুমি নিজের সুবিধা মতো সময় ঠিক করো, তবে একটা শর্ত আছে, এই 1 ঘন্টা হবে তোমার নিজের সময়। না ফোন, না মেসেজ, না কারো ডাকে সাড়া, শুধু তুমি আর তোমার লক্ষ্য। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? এবার প্রথমে একটা ঘর বেছে নাও যেখানে একেবারে নীরবতা থাকবে। একটা চেয়ার, একটা টেবিল, বই, খাতা আর একটা কলম, ব্যাস। এটাই হবে তোমার যুদ্ধক্ষেত্র, যেখানে তুমি নিজের মনোযোগের শক্তি গড়ে তুলবে। এই রুটিনের প্রথম 10 মিনিটে তুমি তোমার মস্তিষ্ককে ফোকাস মোডে নিয়ে যাবে। কিন্তু কিভাবে জানো? শুধু চুপচাপ বসো, চোখ বন্ধ করে 3বার গভীরভাবে শ্বাস নাও। তুমি ভালোভাবেই বুঝতে পারবে তোমার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। এবার মনে মনে বলো, এই 1 ঘন্টা আমার, আমি এখন পূর্ণ মনোযোগে থাকবো। এই ছোট অ্যাফার্মেশন তোমার মস্তিষ্ককে একটা স্পষ্ট সিগন্যাল দেয়, এখন কাজ শুরু হবে, এখন আর অন্য কিছু ভাবা চলবে না। এরপর 50 মিনিট হচ্ছে পিওর কনসেন্ট্রেশন জোন। এখানে একটা গোল্ডেন রুল মানবে, একটা কাজ, একেবারে একটাই, যে সাবজেক্টে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটাই নাও। কারণ সকালে বা একান্ত সময়ে তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি এনার্জেটিক থাকবে। বই খোলো আর কলম হাতে নাও। এখন থেকে শুরু করো অ্যাক্টিভ লার্নিং, মানে পড়া মুখে উচ্চারণ করে বলা বা নোটে লেখা। তুমি জানো কি, যখন তুমি পড়া শুধু চোখ দিয়ে পড়ো তখন ব্রেনের একটাই অংশ সক্রিয় হয়, কিন্তু যখন মুখে উচ্চারণ করো বা লিখে ফেলো তখন 3টে জায়গায় ব্রেন কাজ করে: ভিজুয়াল, অডিটরি এবং মোটর কর্টেক্স। এ কারণেই টপাররা মুখে বলেও পড়ে, লিখেও রাখে। তাদের ব্রেন বেশি সংযোগ তৈরি করে, ফলে মনে রাখার ক্ষমতা হয় বহু গুণে বেশি। এই 50 মিনিটে তোমার ফোন সাইলেন্টে থাকবে। চেষ্টা করো ঘড়ি দেখা, সময় দেখা, কারো কথায় কান দেওয়া এইসব একদম না। এটা তোমার মস্তিষ্ককে ডিপ ওয়ার্ক মোডে পাঠাবে। ডিপ ওয়ার্ক মানে কি জানো? যখন তুমি এমন ভাবে কোনো কাজে ডুবে যাও যে সময়, চারপাশ সব ভুলে যাও, সেই অবস্থায় তোমার মস্তিষ্ক সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকে। এই অবস্থা অর্জন করতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। তাই শুরুতেই মনোযোগ না বসলে হতাশ হয় না, চুপচাপ চালিয়ে যাও। দেখবে 20 মিনিট পর হঠাৎ তোমার মনে হবে আমি এখন পুরো ফ্লোতে আছি। এই অবস্থায় টপারদের গোপন রহস্য। যখন এই 50 মিনিটের পড়া শেষ হবে তখন 10 মিনিট একদম ব্রেক নাও। বাইরে গিয়ে হাঁটো, চোখ বন্ধ করে শান্তভাবে শ্বাস নাও, একটু জল খাও। এই 10 মিনিটকে অনেকেই সময় নষ্ট ভাবতে পারো, কিন্তু নিউরোসায়েন্স বলে এই বিশ্রামের সময়েই তোমার ব্রেন ইনফরমেশন কনসোলিডেট করে, মানে নতুন শেখা জিনিসগুলোকে মস্তিষ্কের ভেতর স্থায়ী করে ফেলে। তাই টপাররা শুধু ভালো পড়ে না, তারা সঠিক সময় থামতেও জানে। এই পুরো 1 ঘন্টা শেষে একটা ছোট রিচুয়াল রাখো। তুমি যা শিখলে সেটা একবার চোখ বুলিয়ে দেখো, নিজেকে মনে মনে বলো আজ আমি আরো একটু উন্নত হলাম। এই বাক্যটা তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়াবে, আর প্রতিদিনের ছোট ছোট সাফল্যগুলোকে তুমি সেলিব্রেট করতে শিখবে। যতবার তুমি নিজেকে প্রশংসা করবে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম তোমাকে আরো পড়তে উৎসাহ দেবে। এটা পিওর সায়েন্স, রিওয়ার্ড ক্রিয়েটস রিপিটিশন। তুমি যদি এই 1 ঘন্টার রুটিন 21 দিন ধরে ফলো করো তাহলে তোমার মস্তিষ্ক নতুন ভাবে কাজ শুরু করবে। তুমি টের পাবে তোমার মনোযোগ এখন আগের চেয়ে বেশি স্থির। তুমি পড়ার সময় ফোনে হাত দিতে ইচ্ছে করবে না, কারণ তোমার ব্রেন এখন জানে ফোকাস করাই বেশি আনন্দের। এই অবস্থায় আসতে গেলে লড়াই করতে হবে নিজের অলসতার সঙ্গে, কিন্তু বিশ্বাস রাখো তুমি পারবে। দেখো, টপার হওয়া মানে সারাদিন পড়া না, বরং যখন পড়বে তখন পুরো মন দিয়ে পড়া। এই 1 ঘন্টার ফোকাসড পড়া অনেক সময় 3 ঘন্টার ফাঁকিবাজি পড়ার চেয়েও বেশি ফল দেয়। তাই যদি তুমি ভাবো তোমার মধ্যে মনোযোগ কম, তাহলে নিজের সময়টাকে পাল্টে দাও। ফোনের সময় কমাও, ডিস্ট্রাকশন দূর করো, আর দিনে মাত্র 1 ঘন্টা মন থেকে দাও পড়াশোনায়। তুমি নিজেই বুঝবে এই 1 ঘন্টা তোমার জীবন বদলে দিচ্ছে। মনোযোগ, আত্মবিশ্বাস, পড়ার গতি সবকিছু বাড়ছে। আর একদিন তুমি যখন নিজের ফলাফলের দিকে তাকাবে তখন মনে মনে বলবে এই 1 ঘন্টাই ছিল আমার টার্নিং পয়েন্ট। তো ভিডিওটা ভালো লাগলে তোমার চেনা জানা যাদেরকে পারো তাদেরকে শেয়ার করে দাও, তাহলে তাদেরও পড়াশোনায় অনেক হেল্প হয়ে যাবে, ঠিক যেমন আমি তোমাকে হেল্প করলাম। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো।
ধন্যবাদ।